Hello and welcome to our family podcast, and this is your awesome channel Tasin Slaisam. আজকে আমরা কথা বলবো ভালো মানুষ কেন হব। কেন না? It is a curious aspect of human nature that some people need the promise of eternal rewards to be persuaded to act with kindness and compassion in this life. মানুষ এতটাই স্বার্থপর যে এই জীবনে ভালো কাজ করার জন্য তাকে পরজীবনের পুরস্কারের কথা বলতে হয়। আব্বু, একটা প্রশ্ন অনেকদিন ধরে মাথায় ঘুরছে। মানুষ যদি জানতো মৃত্যুর পরে কোনো বিচার নেই, জাহান্নাম নেই, তাহলে কি মানুষ এখনো ভালো কাজ করত? তুমি এমন একটা প্রশ্ন করেছো যা নিয়ে হাজার বছর ধরে দার্শনিকরা তর্ক করছেন। শুধু দার্শনিকরাই নন, ধর্মতাত্ত্বিকরাও। কারণ এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে মানুষ আসলে কে। আমার তো মনে হয় বেশিরভাগ মানুষ কোনো না কোনো লাভের জন্য ভালো কাজ করে। কেউ টাকার জন্য, কেউ সম্মানের জন্য, কেউ আবার পরকালের পুরস্কারের জন্য। এই কথাটা শুনলে হয়তো দার্শনিক ইমানুয়েল কান্ট বলতেন, তাহলে মানুষ এখনো নৈতিকতার শিখরে পৌঁছায়নি কেন? কারণ কান্টের মতে ভালো কাজের মূল্য কাজে নয়, উদ্দেশ্যে। যদি আমি সত্য বলি শুধু শাস্তি এড়ানোর জন্য, তাহলে আমি সত্যকে ভালোবাসিনি, আমি শুধু শাস্তিকে ভয় পেয়েছি। ভাবো, দুইজন মানুষ একই পরিমাণ দান করলো, একজন করলো ক্যামেরার সামনে, অন্যজন করলো এমনভাবে যে কেউ জানলো না। বাইরের থেকে কাজ একই, কিন্তু ভিতরে মানুষ কি একই? না, একজন মানুষের কাছে দান একটি প্রদর্শনী, আরেকজনের কাছে একটি দায়িত্ব। ঠিক তাই, কান্ট বলতেন নৈতিকতার সৌন্দর্য তখনই যখন কেউ দেখছে না, তবু তুমি সঠিক কাজটি করছো। কিন্তু দার্শনিক নিশ্চয় তো এইসব মানতো না, তাই না? নিটশে আরো কঠিন প্রশ্ন করতেন। তিনি বলতেন, তুমি যাকে নৈতিকতা বলছো সেটাও কি তোমার স্বার্থের আরেকটি রূপ নয়? তিনি মানুষের মুখোশ খুলে দেখতে চাইতেন। অর্থাৎ আমরা হয়তো নিজেদেরও পুরোপুরি চিনি না। এটাই তো সবচেয়ে ভয়ের কথা। মানুষ অন্যকে যত সহজে প্রতারণা করে, তার চেয়েও সহজে নিজেকেও প্রতারণা করে। তাহলে ইসলাম এ প্রশ্নের কি উত্তর দেয়? ইসলাম মানুষের বাস্তবতাকে অস্বীকার করে না। মানুষ আশা করে, ভয় পায়, ভালোবাসে। তাই কোরআনে জান্নাতের প্রতিশ্রুতি আছে, জাহান্নামের সতর্কতাও আছে। কিন্তু একই সঙ্গে এমন মানুষদেরও প্রশংসা করা হয়েছে যারা আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বড় লক্ষ্য বানায়। অর্থাৎ ইসলাম মানুষকে ধাপে ধাপে উন্নত করতে চায়। প্রথমে ভয়, তারপর আশা, তারপর ভালোবাসা। তাহলে কি পুরস্কারের আশায় ভালো কাজ করা ভুল? ভুল এইভাবে বলা ঠিক হবে না, কিন্তু এটি নৈতিকতার শেষ ধাপও নয়। যেমন একটি শিশু প্রথমে পুরস্কারের জন্য পড়াশোনা করে, পরে সে জ্ঞানের আনন্দের জন্য পড়ে। দুটোর মধ্যেই পার্থক্য আছে। ঠিক তেমনি একজন মানুষ প্রথমে জান্নাতের আশা সৎ হতে পারে, কিন্তু তার আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত সৌন্দর্য তখনই যখন সে সত্যকে সত্য বলেই ভালোবাসে, ন্যায়কে ন্যায় বলেই প্রতিষ্ঠা করে, আর আল্লাহকে ভালোবাসে তার দানের জন্য নয়, তার জন্যই। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটি বোধহয় এটা নয় আমি কি করছি, বরং আমি কেন করছি। একদম। কাজের চেয়ে উদ্দেশ্য অনেক সময় বড় হয়ে ওঠে। ধরো একদিন পৃথিবীতে কোনো আদালত নেই, কোনো পুলিশ নেই, কোনো ক্যামেরা নেই, কেউ তোমাকে প্রশংসা করবে না, তবু তুমি একজন অসহায় মানুষকে সাহায্য করলে, তখন তোমার সেই কাজের সাক্ষী কে? আমার বিবেক, আর যদি বিশ্বাসী হয় তাহলে আল্লাহ। আর সেখানেই দর্শন আর আধ্যাত্মিকতার মিল। একদিকে বিবেক, অন্যদিকে রবের সচেতন উপস্থিতি। দুটি মানুষকে নিজের ভেতরে তাকাতে শেখায়। মনে রেখো, সভ্যতা তৈরি হয় আইন দিয়ে, আর মহান মানুষ তৈরি হয় বিবেক দিয়ে। আজ বুঝলাম নৈতিকতার সবচেয়ে কঠিন পরীক্ষা মানুষের ভিড়ে নয়, একাকিত্বে। যখন কেউ দেখছে না আমি কে, সে উত্তরই আমার প্রকৃত পরিচয়। And that's it. থ্যাংকস ফর ওয়াচিং।